সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি এখন বাথরুম পরিষ্কার করছি। এইটা যেইটা আর কি মাঝে মাঝে খুব ভালো করে পুরো পরিষ্কার করতে হয় সেইটা না, এইটা আর কি রোজ স্নানের আগে যেইটা পরিষ্কার করে স্নান করি সেই পরিষ্কার। আমি আজকে প্রচুর কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো কাচতে হবে, এখন সেগুলোই কাচবো। ওড়নাগুলো সব বেশিরভাগ ওড়নায় আমি আজকে ভিজিয়েছি, কারণ হচ্ছে যে পুজো দিতে গেলে ওড়নাগুলো মানে আমি রিল বানাই, তো এবারে এক একটা ওড়না ইউজ করে রেখে দিই। তো মন্দিরে গেলে না সেইটা নিয়ে যেতে ভালো লাগে না, কাঁচা জামা কাপড় মানে কাঁচা হলে বেশি ভালো হয়, তাই জন্য ওড়নাগুলোকে আজকে ধুয়ে দিচ্ছি। সব ওড়নাগুলোকে না দিয়েছি কেননা মন্দিরে যাওয়া হচ্ছে না, মানে পুজো করি রিল বানাই, তখন এক একটা করে ওড়না নিয়ে আলাদা রেখে দিই। এবার সব তারপরে মন্দিরে যখন যাবো না সেই ওড়নাগুলো নিয়ে আর তখন মন্দিরে যেতে ইচ্ছা করে না। তো বেশি নোংরা হয় না, ব্যবহার করার জিনিস নিয়ে না মন্দিরে ধুয়ে দেওয়া, তার জন্য ওড়নাগুলো সব বিছানাটা এত কোনো হলো না, সব গরম জলে দিয়েছি, গরম করে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, আজকে আমি যাব শিবকে জল দিতে। আমি আবার পরে কাপড় কেটে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো আমার কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে, কিন্তু আমার মেলার জায়গা ভীষণই কম, এই জন্য আমি একটার ওপরে একটা দিয়ে রেখেছি। আমাকে এটার ব্যবস্থা করতে হবে কাপড় কাচার, দেখে একটা কিছু আরেকটা দড়ি মানে কিনে নিয়ে আসতে হবে, দড়ি টাঙাতে হবে। এখন স্নান করে চলে আসলাম, কাপড় চোপড় সব হয়ে গেছে। দেখো এই যে কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিয়েছি, একটার উপর একটা প্রচুর কাপড় আছে, কিন্তু আমার মানে দড়ি হয়ে গেছে ছোট, এই জন্য ভেতর প্রচুর কাপড় আছে। তো এসে তারপরে দেখি আর ওড়নাগুলো এইভাবে করে রেখে দিয়েছি, জল ঝরলে তাহলে এগুলোকে আমি মেলে দেবো, মানে দড়ির জন্য আর কি আমি ঠাক মতন কাপড়গুলো মেলতে পারছি না। আর আজকে আমার দেরি হলো এই কারণে, আজকে সকালে না দুটো বাঁদর এসেছিলো, আর সেই বাঁদরগুলো আমি দরজা খুলছি, দেখছি যে দুটো বাঁদর এইখানে বসে আছে, ঠিক এই জায়গাটাতে এইখানে বসে আছে। তারপরে এইটা দিয়ে চলে গেল বাঁদরটা। এইবারে আমি ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু কী করে বানাবো, এবার আমি তো দরজা খুলে বাইরে বেরোতে পারছি না যে আমি ভিডিও বানাবো, তো বাঁদরগুলোকে আমি দেখাতে পারলাম না। তারপর বাঁদরগুলো খুব অনেকবার আবার চলে গিয়ে আবার এসেছিলো, তো আমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলাম, ওই জন্য আমার আজকে একটু দেরি হয়ে গেল। আর মন্দিরে যাব, ফুল তুলে নিয়েছি, ফুল তোলা হয়েছে, এবার আর একটু ফুল তুলতে হবে, আরও কয়টা ফুল লাগবে, ঘরেও ফুল দিতে হবে, তো একটু কয়েকটা ফুল লাগবে, ঘরের ঠাকুরকেও তো দিতে হবে, তারপর নিয়ে যাব মন্দিরে। তো আমি রেডি মন্দিরের জন্য, মন্দিরটা আমার পাশে, একদম পাশে, মানে আমি যেখানে থাকি তার পরের বাড়িটাতেই মন্দির আছে। তো এখন আমি যাচ্ছি মন্দিরে, আমি নাইটি পরেই চলে যাচ্ছি, কারণ আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, রেডি হওয়ার সময় নেই, আর পাশেই তো এইরকমভাবেই চলে গেলে কোনো ব্যাপার নেই। তো যাচ্ছি, চলো তোমরাও আজকে মন্দিরটা দেখে নাও আমার সঙ্গে। চলে এসেছি আমি মন্দিরে,
আমার ঘরে না কোনো মানে ঠাকুরকে রাখার মতন কোনো জায়গা নেই, তো ওই জন্য আমি শিবলিঙ্গও রাখতে পারিনি। তো এই মন্দিরে এসে জল দিয়ে যাই। আবার অনেকে বলে বাড়িতে শিবলিঙ্গ রাখা নাকি ঠিক না, তো আগে আমার ছিল, তারপরে আমি সেটাকে মন্দিরে দিয়ে এসেছি, তাই আমি মন্দিরেই চলে আসি।